সিলেটিদের নিয়ে একটি আলোকিত কথা আছে, বিশেষ করে প্রবাসে যেখানেই বাঙালি সেখানেই সিলেটি। সিলেটিদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এবং দাবি দেওয়া আদায়ের লক্ষ্যে অনেকগুলো সংগঠন প্রবাসে কাজ করছে। তাদের মধ্যে অন্যতম হচ্ছে গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন। সিলেটিদের এই সংগঠন বাংলাদেশ থেকে যাত্রা শুরু করলেও ইউরোপ, আমেরিকা যুক্তরাজ্য এবং বহির্বিশ্বের অন্যান্য দেশেও তাদের কার্যক্রমগুলো ধারাবাহিকভাবে করছে এবং সব জায়গাতে সিলেটিদের ঐতিহ্য, সংস্কৃতি এবং তাদের ন্যায্য দাবি দাওয়াগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয় কিংবা প্রতিষ্ঠানে তুলে দেওয়ার কাজটি অত্যন্ত দায়িত্বশীলভাবে করে আসছে। গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন আন্তর্জাতিক জালালাবাদ উৎসব শিরোনামে তাদের এবারের উৎসবটি অনুষ্ঠিত হচ্ছে ফ্রান্সে। আয়োজক গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্স। এখানে তারা সিলেটিদের আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ বিমানবন্দর করা বিষয়টি সহ অন্যান্য দাবি দাওয়াগুলো তারা উৎসবে তুলে ধরবেন। উৎসবে যোগ দিচ্ছেন ব্রিটেন সহ বিভিন্ন দেশের গ্লোবাল জালালাবাদ সংগঠনের সাথে যারা সম্পৃক্ত আছেন তারা, এছাড়াও কমিউনিটির বিশিষ্টজনরা। অনুষ্ঠানে কি কি থাকছে এই নিয়ে আমরা আজকে কথা বলছি গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সাথে সম্পৃক্ত ব্রিটেনবাসী সংগঠকদের সাথে। 52 বাংলা কমিউনিটি কনসার্নে এ নিয়েই আমাদের আজকের প্রতিবেদন। গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আগামী 29শে সেপ্টেম্বর ফ্রান্সের প্যারিসে একটা প্রোগ্রাম করা হচ্ছে, যেটা গ্লোবালি বিভিন্ন দেশে লোকদেরকে নিয়ে, এবং আই থিঙ্ক দিট উইল বি ফ্যান্টাস্টিক ইনিশিয়েটিভ to get together all the community leaders from across the globe in one platform. And that's what the main, that's the main reason why the Global Association has been formed. So I wish Muhib Bhai, as a Global Association President, wish him all the success, and please join us on the 29th of September in Paris. Ami Mitu Chowdhury, Secretary General of the BCA, as well as Vice President Jalalabad Global Jalalabad Association. আপনারা সবাই জানেন গত বছর ইংল্যান্ডে গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের একটি বিখ্যাত মিটিং হয়েছে। তার ফলশ্রুতিতে আগামী 29 তারিখ প্যারিসে গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ওয়ার্ল্ডের প্রত্যেকটি সিলেটি মানুষদেরকে ইনভাইট করা হয়েছে, যাতে তারা আসে, তাদের অপিনিয়ন এক্সপ্রেস করেন, জালালাবাদ অ্যাসোসিয়েশনকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যান, তাদের কর্মসূচি সবাইকে বলেন, এবং আমরা একটা মিলন মেলাতে উপস্থিত হব। এবং আমি লুকিং ফরওয়ার্ড যাতে সবার সাথে আমার দেখা হয়, সবার সাথে মত বিনিময় হয়, এবং গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনকে আমরা আরও শক্তিশালী করতে পারবো। আপনারা জানেন আমাদের প্রেসিডেন্ট মুহিব রহমান, ওনার নেতৃত্বে গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন উন্নত থেকে আরও উন্নতর হচ্ছে, এবং আমি সবাইকে আমন্ত্রণ করব, আসুন প্যারিস 29 এবং গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনকে সাকসেসফুল করেন। মূলত আপনার দাবিগুলো কি কি এই মুহূর্তে আমরা জানাতে চান? আপনারা জানেন আমরা সিলেটের প্রবলেম নিয়ে, সিলেটের সমস্যা নিয়ে আমরা সরকারের সাথে আলাপ আলোচনা করি। আওয়ার প্রেসিডেন্ট গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা সবাই যে দাবিটা তুলব, দুইটা জিনিস। একটা হচ্ছে যে বাংলাদেশ বিমান এখনো পর্যন্ত সিলেট থেকে উঠা এবং আসা হচ্ছে না, ঢাকাতে যেতে হচ্ছে, রিফুয়েলিং হচ্ছে, সেটা মাস্ট সিলেট এয়ারপোর্টকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হিসাবে পরিণত করতে হবে, যাতে সব ধরনের সুযোগ সুবিধা এখানে দেওয়া হয়। তারপরে কমিউনিকেশন, সিলেটের সাথে অন্যান্য ডিস্ট্রিক্টের সাথে, ঢাকার সাথে যেভাবে কমিউনিকেশন, সিলেটের সাথে কিন্তু ওই রকম হচ্ছে না। কেন? সিলেট একটা শিল্পনগর হিসাবে আস্তে ওয়ার্ল্ডের সব জায়গা থেকে বাংলাদেশে টাকা যাচ্ছে, সিলেটি লোকরা টাকা দিচ্ছে, কিন্তু সিলেটকে উন্নত করা হচ্ছে না। তা আমরা দাবি করব জালালাবাদ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যোগাযোগ ব্যবস্থা যেন আরও উন্নত করা হয়, যাতে করে মানুষ সহজে ঢাকা যেতে আসতে পারে, ইম্পোর্ট এক্সপোর্ট সুযোগ সুবিধা আরও ইজি হয়। তাছাড়াও যারা সিলেটের লোক বিভিন্ন জায়গাতে বসবাস করছেন, তাদের বিভিন্ন সমস্যায় জড়িত, তাদেরকেও আমরা বিভিন্ন ধরনের রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেওয়ার জন্য, তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা গ্লোবাল জালালাবাদ কাজ করে যাচ্ছি। ভবিষ্যতে আমরা আরও স্বতঃস্ফূর্তভাবে কাজ করব, এটা আমাদের বিশ্বাস এবং আমরা দৃঢ় প্রতিজ্ঞ। আসসালামু আলাইকুম, আমি মুহিবুর রহমান মুহিব, গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। গ্লোবাল জালালাবাদ
গঠন করার কারণ হইল গিয়া জালালাবাদ মানে সিলেট এবং যারা ওয়ার্ল্ড ওয়াইড সিলেটি আসন তারারে নিয়ে আমরা কাম করা লাগিয়া এবং যারা যে সমস্যাত একটা প্রেশার গ্রুপ হিসাবে ইউরোপে ওয়ার্ল্ডে আমরা কাম করতাম আশা করছি এবং আমরা প্রত্যেক বছর একটা মিলন মেলা করতাম আমরা শুরু করছি 2020 ডাকাতনে সিলেটিরা আর 23 আইয়া আমরা লন্ডন শুরু করছি এই বছর আমরা 29 সেপ্টেম্বর প্যারিসে আমরা করিয়ার আপনার সবার দাওয়াত রইল আর আমরা এই মিলন মেলাত সারা ওয়ার্ল্ডতনে মানুষ আইতরা সিলেটিরা তো আপনাদেরও দাওয়াত রইল। গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমাদের আমরা আমরা দেশের বাইরে আছি আমাদের কিন্তু নানান সমস্যা আছে আমাদের কিন্তু নানা এয়ারপোর্ট নিয়ে সমস্যা আছে আমাদের মানি ট্রান্সফার নিয়ে সমস্যা আছে বিভিন্ন আপনার এয়ার ফেয়ার নিয়ে সমস্যা আছে এগুলো সব কিছু আমরা গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমরা গভর্নমেন্টকে আমরা অ্যাওয়্যার করি এবং লবি করি যে আমাদের সমস্যাগুলো কীভাবে সমাধান করা যায়। আমি সংগঠনের পক্ষ থেকে গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই গ্লোবালি যারা যত সিলেটিরা আসেন সকলরে আমি দাওয়াত করি আর আমরা লোকে জয়েন করবা লাগে। ধন্যবাদ।